হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের চাটনি আমি কিভাবে তৈরি করি। প্রথমে দুটো কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু খোসা ছাড়াবো না, আমগুলো ধুয়ে তারপর আমি কেটে নেব। আমগুলো ধুয়ে কেটে নিয়েছি। এবার আমগুলো আমি একটু সেদ্ধ করে নেব। আমি মিষ্টি একটু কম ব্যবহার করতে চাই, তো সেই কারণে আমি আমগুলো সেদ্ধ করে জলটা একটু ফেলে দেব। কারণ কি বলতো, তাহলে টক ভাবটা অনেকটাই কমে যাবে। তবে সবটা জল ফেলবো না, একটুখানি জল রেখে দেবো, কারণ আমের যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু আমি রসটা তৈরি করব। একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, একটু নেড়ে দেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম। জাস্ট 2 মিনিট একটু সেদ্ধ করে নেব। সবগুলো আম দিয়ে দিয়েছি। যখনই জলটা ফুটে উঠবে তখনই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। যতক্ষণ আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা ড্রাই রোস্টেড মশলা তৈরি করে নিয়েছি 1 টিস্পুন 5 ফোড়ন আর 1 টিস্পুন মৌরি, রয়েছে 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নেব। একটা কড়াইতে আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন ভাববে যে মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে, তেতো হয়ে যাবে, ভালো টেস্ট হবে না। দেখবে চটপট করে একটা আওয়াজ হবে। তো মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ড্রাই রোস্টেড মশলা গরম অবস্থাতেই আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারে। এবার আমি গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছ গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এটা আমরা রান্নার শেষে ব্যবহার করব। দিকে দেখো 2 মিনিট হয়ে গেছে। আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে খুব বেশি সেদ্ধ করব না, তাহলে আমগুলো গলে যাবে, ভালো লাগবে না। এই অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার ওই একই কড়াইতে দিয়ে দেব খুবই অল্প সর্ষের তেল, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন, আর দেব অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, তবে এটা অপশনাল, ইচ্ছে করে দিতে পারো, নাও দিতে পারো। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। খুব বেশি চিনি দেব না, কারণ এর মধ্যে আমি একটু বাতাসা ব্যবহার করব। দিয়ে দেব কয়েকটা বাতাসা, দেব আম সেদ্ধ করার জল। এবার ভালো করে নাড়তে হবে আর ওয়েট করতে হবে চিনি আর বাতাসা যেন সম্পূর্ণ মেল্ট হয়ে যায়। ইচ্ছে করলে তোমরা পুরো চাটনিটাই চিনি দিয়ে করতে পারো, কিংবা তৈরি করতে পারো বাতাসা দিয়ে। দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আম, দেব পরিমাণ মতো নুন, ভালো করে মিক্সচার করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আম ফুটিয়েছিলাম যে জলটা ছিল, সেটা একদম ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ভাজা মশলা, খুব ভালো করে মিক্সড আপ করে দেব। যখন ঠান্ডা হবে, কারণ চাটনি তো ঠান্ডা ছাড়া খাওয়া যায় না, দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে। খুব ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে। ফ্লেম হাইতে রেখেছি, যেহেতু আমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। যখন চাটনিটা ঠান্ডা হবে তখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। চাটনিটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে তুলে। দেখো এইরকম হয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমি সার্ভ করে দিয়েছি আমের চাটনি। তাহলে তোমরা দেখতেই পেলে কত কম সময়ে আর অত্যন্ত সহজ উপায়ে তৈরি করে নিলাম কাঁচা আমের চাটনি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।